क्या बात है अपने शौहर के साथ ऐसा क्यों करती हो, ব্যাপারটা কি, স্বামীর সাথে এমন করো কেন? খালি এতটুকু বলতে দেরি, তার স্বামী এই 2-3 মাসে আমার কাছে যে পরিমাণ অভিযোগ তার বিরুদ্ধে করেছে, ও 2 মিনিটে তার ডবল অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। তো হযরত বলেন যে আমি তো বুঝলাম যে বিষয়টা বড় জটিল। তো তখন আমি ওই লোককে বললাম যে দেখো, तुम्हारी ये परेशानी की मेरे पास एक दवाई है, তোমাদের এই পেরেশানির আমার কাছে একটা ঔষধ আছে। তো এটা বলার সাথে সাথে সে বলছে হযরত জরুর बताइए वो दवाई क्या है, हमें तो वही दवाई चाहिए, জলদি বলেন ওই ঔষধটা কি, আমাদের ওই ঔষধ দরকার হযরত, বড় সমস্যায় আছে, বড় ঝামেলায় আছে। तो हजरत बोलें देखो वो दवाई ये है, आज जब घर जाओगे और खाने को बैठोगे तो दरमियाने खाना एक लुकमा उनके मुंह में डाल देना। आज के जखन घरे जाबे खाना खेते बसबे तो खाना खेते खेते एक लुकमा खाबार तार मुखे दिए दिबे, एटाई औषध। काजटा कठिन ना सहज? आरेकबार बोलें, सहज बोललेन ना? ওই লোক সাথে সাথে চিৎকার দিয়ে উঠলো হযরত ये काम मुझसे होने का नहीं है, এটা আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোনো সমাধান থাকলে বলেন, এটা আমি পারবো না। হযরত তখন তাকে ধমক দিয়ে বললেন देखो यही तुम्हारी दवाई है, यही काम तुम्हें करना है, चलो उठो यहाँ से, তোমাকে এই কাজই করতে হবে, যাও যাও উঠো। চলে গেছে। হযরত বলেন যেই মানুষটা প্রায় দিনই আমার কাছে আসে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে গেছে আর আসে না। তো পরে আমি নিজেই তাকে ফোন লাগালাম, ফোন দিয়ে বললাম क्या बात है, वो काम क्या है, কি খবর, কাজটা করেছো? অপর প্রান্ত থেকে জবাব দেয় हजरत मैंने 12 कोशिश किया मगर मेरा हाथ उधर जाता ही नहीं। হযরত আমি বারবার চেষ্টা করি কিন্তু আমার হাতটা ওইদিকে যায় না। আপনি চিন্তা করেন, একটা ছোট আমল, একটা সহজ আমল না করতে করতে আর দূরত্ব সৃষ্টি হতে হতে কোন পর্যায়ে চলে গেছে, আর হাত ওইদিকে যায় না। তো হযরত বলেন আমি তখন তাকে প্রচন্ডভাবে একটা ধমক দিয়ে বললাম দেখো आज ही तुम्हें ये काम करना है और करके मुझे फोन लगाना, আজকে করবে, করে আমাকে ফোন দিবে। হযরত বলেন রাত্রে 11টার সময় ফোন আসলো। রাত 11টায় ফোন করে বড় উচ্ছ্বাসের সাথে বলছে হযরত আলহামদুলিল্লাহ मैंने वो काम कर लिया, আমি কাজ তো এটা করে ফেলেছি। তো হযরত বলেন फिर क्या हुआ, नतीजा क्या निकला, কাজ তো করেছো, রেজাল্ট কি বলো? तो সে বলছে हजरत मैंने एक लुकमा खाना उनके मुंह में डाल तो दिया मगर आंखें बंद करके डाला। যে আমি একটা লোকমা খাবার তো তার মুখে দিয়েছি তবে চোখ বন্ধ করে, শরমে মরে যায়, যে চোখ বন্ধ করে। তো হযরত বলেন फिर क्या हुआ, फिर क्या हुआ, এরপরে কি বলো? তো বলছে হযরত খাবারটা যে তার মুখে দিলাম সে এতটা অবাক, এতটা আশ্চর্যান্বিত, এতটা কিংকর্তব্য বিমূঢ়, কারণ আমাদের মাঝে এই জাতীয় আচরণ তো বিবাহের পর থেকে কোনোদিন হয় নাই। আর যেখানে প্রতিদিন ঢিসিম ঢিসিম, সেখানে এখন আমি তার মুখে খাবার দিচ্ছি, সে এত অবাক। আমি চোখটা খুলে তার দিকে তাকায় দেখি যে সে খাবারটা গিলেও না, চাবায়ও না, এরকম হা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন। ও আমার ইমানদার উম্মত শুনো, যদি তোমার মধ্যে ঈমান আছে তাহলে তোমার মূল্য কত বেশি জানো? তুমি খানা খেতে বসেছো, দস্তরখান বিছিয়ে খানা খেতে বসেছো, তোমার প্রিয়তমা স্ত্রী দস্তরখানের অপর প্রান্তে বসে তোমাকে খাবার বেড়ে দিচ্ছে, তুমি বসে বসে খাচ্ছ, খানা খেতে খেতে একটা লোকমা খাবার তোমার বিবির মুখে দিয়ে দাও। খুব কঠিন কাজ, কোনো সারা শব্দ নাই, খুব কঠিন কাজ। হ্যাঁ, সহজ? কঠিন না সহজ? সবার মুখ খুলে বলতে হবে, কঠিন না সহজ? সহজ। আমি যদি এখন জিজ্ঞাসা করি কয়জন এই আমলটা করেন? করে না যে তা না, এখানে আছে, অবশ্যই আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু হাতে গোনা 2-4 জন, হয়তো শরমে হাত উঠাবে না।
কিন্তু আমাদের অধিকাংশরা আমরা এগুলাকে কোনো পাত্তাই দেই না, অথচ এটা রসুলের সুন্নাহ, এটা নবীজির সুন্নাহ। আমরা খালি পারি কি, একটু সামান্য সমস্যা হইলেই হুজুর একটা তাবিজ দেন। তাবিজ দিয়ে কি করবেন? কয় হুজুর ঘরে অশান্তি। আরে বেটা, ঘরে অশান্তি তাবিজ দিয়ে দূর হয়? তাবিজ দিয়ে অশান্তি দূর হয় না। তাবিজ দিয়ে অশান্তি দূর হবে কেন? তাবিজ লাগবে না। নবীজি জীবনে কয়টা তাবিজ দিয়েছেন সাহাবাদেরকে? কোনোদিন তাবিজ দিয়েছেন? তাইলে আপনি আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আপনি আপনার রসুলকে স্টাডি করেন। নবীজির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন কেমন ছিল পড়াশোনা করেন, নবীজির সিরাত পড়েন, পড়ে আপনি সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করেন, আপনার পরিবারের মধ্যে ওটাকে প্র্যাকটিস করেন। দেখবেন শান্তি কাহাকে বলে, কত প্রকার ও কি কি শান্তি ঘর থেকে ঠেলে বের করতে পারবেন না। এত শান্তি, এত সুখ, এত সুখ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তা এই আমলটা আমরা সবাই করব তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আজকে থেকে শুরু করে দিবেন। এক তরফ থেকে না, দুই তরফ থেকেই চলবে, দুই তরফ থেকে আমল চলবে। দেখবেন শান্তি কাহাকে বলে। ঠিক আছে? হ্যাঁ, আমাদের বড়রা তো শরম পাইতেন না কথা বলতে, এবং ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ তাআলাও হক কথা বলতে লজ্জাবোধ করেন না। আল্লাহ হক কথা বলতে লজ্জাবোধ করেন না। আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলছি, আজকে দুপুরবেলা আমি খানা খেয়েছি বটে, তবে নিজের হাতে এক লোকমাও খাই নাই, বউর হাতে সব খাইছি। আজকে দুপুরে হুজুর মাগরিবের পরে এখানে উপস্থিত থাকতে বলেছেন। ওদিক দিয়ে জাদুরচর মাদ্রাসা, জাদুরচর মাদ্রাসায় খতমে বুখারী চলতেছে। এখন হুজুর এখানে আমাকে হুকুম করেছেন আসার জন্য। তা ওখানে তো আমি পড়াই, ওখানকার শিক্ষক, ওখানে তো মোহতামিম সাহেবকে ম্যানেজ করতে পারবো, হুজুরকে তো ম্যানেজ করা সম্ভব না। এখন কি করব? এখন ঘর থেকে তাড়াতাড়ি বের হচ্ছি আমি। আমার আব্বা অসুস্থ, আপনারা জানেন। এখন বাবাকে যখন খানা খাওয়াইতে বসাইলাম, চামচ একটা দেই, গিলতে বাবার সময় লাগে। ঠিক এই মুহূর্তে মাদ্রাসা ফয়জুল কোরআনের ছাত্ররা আসছে ফতোয়া নিয়ে, অনেকগুলো ফতোয়া নিয়ে আসছে। এগুলো দেখতে হবে, দস্তখত করতে হবে। বাবাকে এক চামচ দেই আর একটা ফতোয়া দেখি, ফতোয়া দেখা শেষ করে এরপর আরেক চামচ দেই। এইভাবে দস্তখত করতে করতে প্রায় 20-25-30টা ফতোয়ার মধ্যে দস্তখত করেছি। বাবার খাবার শেষ, এরপরে যায় দেখি যে আসর পড়তে হবে জাদুরচর মাদ্রাসায়। এখন সময় আছে মাত্র 20 মিনিট। আমি তাড়াতাড়ি বাথরুমে ঢুকলাম, বিবি সাহেবা খানা টানা রেডি করে রেখেছে আসরের সময়। আমি বললাম আমার পক্ষে খানা সম্ভব না। অজু করে বের হয়ে দেখি মেখে টেকে রেডি হয়ে দাঁড়ায় আছে। এখন আমি পায়জামা পরি আর পাঞ্জাবি পরি, আর উনি একটা করে লোকমা খালি এখানে ঢুকায়। তো এইভাবে খেতে খেতে কয় লোকমা খেয়েছি জানি না, এর মধ্যেই বাস কোনো রকম পানি খেয়ে বের হয়ে চলে আসছে। আমাদের মধ্যে এগুলো আমল চলছে, আমাদের মধ্যে এগুলো আমল চলছে। তা আপনারা করেন না কেন? তাবিজ লাগবে না, ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। তা আমি যে কথা বলছিলাম, কথা অন্যদিকে গেলে আবার সমস্যা, সময় তো সীমিত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানের মূল্য বুঝিয়েছেন। ও বন্ধু, একটা সুন্নত শুরু করতে বড় কঠিন লাগবে। এখানে এই যে আমি বললাম না আজকে আপনাদেরকে, আপনাদের মধ্যে কিন্তু অনেকেই টেনশনে পড়ে গেছে যে হুজুর এটা কেমনে করব, এত শরমের কাজ কেমনে করব, টেনশনে পড়ে গেছে। কেন জানেন? জীবনে করে নাই। যে জীবনে যেই কাজটা করে নাই, এটা করাটা, শুরু করাটা বড় কি জটিল। আরও যদি একটু মন মালিন্যতা, একটু ঝগড়া টগড়া থাকে, তাইলে তো মুশকিল যে আমি খাবার দিব, খাইছে, এটা কেমনে সম্ভব? বাংলাদেশ না, শুধু সারা পৃথিবী, সারা পৃথিবীতে পরিচিত হযরত মাওলানা তারেক জামিল হাফিজাহুল্লাহ, নাম শুনেছেন? হযরত এক চমৎকার ঘটনা শুনাইলেন। এখন কথা তো ওইদিকে বলতে মনে চাচ্ছে, আচ্ছা বলি, তারপরে এদিকে যেভাবে শেষ করা যায় করব। ওনার এক ভক্ত ওনার কাছে আসে, খুব ঘন ঘন আসে, কিন্তু যদি তাকে একটু কথা বলার চান্স দেওয়া যায়, ও যতক্ষণ কথা বলে খালি বউর বিরুদ্ধে খালি অভিযোগ করে, যতক্ষণ কথা বলে বিবির বিরুদ্ধে খালি অভিযোগ করে। তো হযরত বলেন, অভিযোগ শুনতে শুনতে আমার কাছে একেবারে খুব অবাক লাগলো যে একটা মহিলার এত দোষ। তো ওনারা যেহেতু স্বামী স্ত্রী দুইজনই হযরতের সাথে ইসলাহি তাআল্লুক রাখেন, তো হযরত বলেন আমি কৌতূহল বশত তার বিবির কাছে ফোন দিলাম। ফোনটা দিয়ে খালি আমি এতটুকু বললাম, क्या बात है अपने शौहर के साथ ऐसा क्यों करती हो, ব্যাপারটা কি, স্বামীর সাথে এমন করো কেন? খালি এতটুকু বলতে দেরি, তার স্বামী এই 2-3 মাসে আমার কাছে যে পরিমাণ অভিযোগ তার বিরুদ্ধে করেছে, ও 2 মিনিটে তার ডবল অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে।
তো হযরত বলেন যে আমি তো বুঝলাম যে বিষয়টা বড় জটিল। তো তখন আমি ওই লোককে বললাম যে দেখো, তোমারি ये परेशानी की मेरे पास एक दवाई है, তোমাদের এই পেরেশানির আমার কাছে একটা ঔষধ আছে। তো এটা বলার সাথে সাথে সে বলছে হযরত जरूर बताइए वो दवाई क्या है, हमें तो वही दवाई चाहिए, জলদি বলেন ওই ঔষধটা কি, আমাদের ওই ঔষধ দরকার হযরত, বড় সমস্যায় আছে, বড় ঝামেলায় আছে। तो हजरत बोलें देखो वो दवाई ये है, आज जब घर जाओगे और खाने को बैठोगे तो दरमियाने खाना एक लुकमा उनके मुंह में डाल देना। आज के যখন ঘরে যাবে খানা খেতে বসবে তো খানা খেতে খেতে এক লুকমা খাবার তার মুখে দিয়ে দিবে, এটাই ঔষধ। কাজটা কঠিন না সহজ? আরেকবার বলেন। সহজ বললেন না? ওই লোক সাথে সাথে চিৎকার দিয়ে উঠলো হযরত ये काम मुझसे होने का नहीं है, এটা আমার দ্বারা সম্ভব না। আপনি অন্য কোনো সমাধান থাকলে বলেন, এটা আমি পারবো না। हजरत তখন তাকে ধমক দিয়ে বললেন देखो यही तुम्हारी दवाई है, यही काम तुम्हें करना है, चलो उठो यहाँ से, তোমাকে এই কাজই করতে হবে, যাও যাও উঠো। চলে গেছে। হযরত বলেন যেই মানুষটা প্রায় দিনই আমার কাছে আসে, এক সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে গেছে আর আসে না। তো পরে আমি নিজেই তাকে ফোন লাগালাম, ফোন দিয়ে বললাম क्या बात है, वो काम क्या है, কি খবর, কাজটা করেছো? অপর প্রান্ত থেকে জবাব দেয় हजरत मैंने 12 कोशिश किया मगर मेरा हाथ उधर जाता ही नहीं। हजरत আমি বারবার চেষ্টা করি কিন্তু আমার হাতটা ওইদিকে যায় না। আপনি চিন্তা করেন, একটা ছোট আমল, একটা সহজ আমল না করতে করতে আর দূরত্ব সৃষ্টি হতে হতে কোন পর্যায়ে চলে গেছে, আর হাত ওইদিকে যায় না। तो हजरत बोलें আমি তখন তাকে প্রচন্ডভাবে একটা ধমক দিয়ে বললাম देखो आज ही तुम्हें ये काम करना है और करके मुझे फोन लगाना, আজকে করবে, করে আমাকে ফোন দিবে। হজরত বলেন রাত্রে 11টার সময় ফোন আসলো। রাত 11টায় ফোন করে বড় উচ্ছ্বাসের সাথে বলছে হজরত আলহামদুলিল্লাহ मैंने वो काम कर लिया, আমি কাজ তো এটা করে ফেলেছি। তো হজরত বলেন फिर क्या हुआ, नतीजा क्या निकला, কাজ তো করেছো, রেজাল্ট কি বলো? तो সে বলছে हजरत मैंने एक लुकमा खाना उनके मुंह में डाल तो दिया मगर आंखें बंद करके डाला। যে আমি একটা লোকমা খাবার তো তার মুখে দিয়েছি তবে চোখ বন্ধ করে, শরমে মরে যায়, যে চোখ বন্ধ করে। তো হযরত বলেন फिर क्या हुआ, फिर क्या हुआ, এরপরে কি বলো? তো বলছে হযরত খাবারটা যে তার মুখে দিলাম সে এতটা অবাক, এতটা আশ্চর্যান্বিত, এতটা কিংকর্তব্য বিমূঢ়, কারণ আমাদের মাঝে এই জাতীয় আচরণ তো বিবাহের পর থেকে কোনোদিন হয় নাই। আর যেখানে প্রতিদিন ঢিসিম ঢিসিম, সেখানে এখন আমি তার মুখে খাবার দিচ্ছি, সে এত অবাক। আমি চোখটা খুলে তার দিকে তাকায় দেখি যে সে খাবারটা গিলেও না, চাবায়ও না, এরকম হা এভাবে বসে আছে, খাবারটা খাচ্ছে না, গিলছে না। একটা সন্দেহের রোগ ঢুকে গেছে না? যেই মানুষটা এইভাবে প্রতিদিন লাগে ঝগড়া, আজকে আমার মুখে খাবার দিচ্ছে, না জানি আবার খাবারের মধ্যে কিছু আছে কিনা, আল্লাহই জানে। তো হযরত বলেন फिर क्या हुआ, তো সে বলছে হযরত সে পরে আমি তাকে বললাম देखो मैंने तो तुम्हारे मुंह में कोई जहर नहीं डाला, जो खाना खा रहा था वही तो डाला है, खा लो। যে আমি তোমার মুখে তো কোনো বিষ ঢেলে দেইনি, যেই খাবারটা খাচ্ছিলাম ওটাই তো তোমার সামনে দিলাম, খাও, এটা খেয়ে নাও। তো খানাটা খেয়ে সে বলছে হযরত এরপরে আমার বিবি আমাকে একটা কথা বলেছে, কিন্তু কথাটা বলতে আমার খুব শরম লাগছে। হযরত বলেন बताओ क्या बात बताई है, शर्म की कोई बात नहीं है, बताओ কি বলেছে? হযরত খানাটা খাওয়ার পরে সে আমাকে বলে तुम्हें किसने इंसान बनाया, তোমারে মানুষ বানাইলো কে? আল্লাহ, দেখেন তো কত মারাত্মক। ঔষধে কাজ হয়েছে কি হয় নাই? হ্যাঁ,
এই জন্য রসুলের সুন্নাহ, এখন আমি যদি এখন রসুলের এই পারিবারিক সুন্নাহ নিয়ে আলোচনা করতে চাই, আমার আলোচ্য বিষয় থেকে আমি সরে যাব। আমার অন্য একটা কথা বলা উদ্দেশ্য, আল্লাহ রব্বুল আলামিন নবীজির জীবনের সমস্ত সুন্নাহগুলো আমাদেরকে ইখলাসের সাথে, মুহাব্বতের সাথে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। রসুলের সুন্নাহর উপরে আমল করলে খালি আখিরাতে ফায়দা না, দুনিয়াতেও ফায়দা। হ্যাঁ, আমরা দুনিয়ার ফায়দার জন্য করব না, এটা এমনি এমনি চলে আসবে। কান টানলে মাথা, নাকি মাথা আলাদা থাকে? কানটা ধরে টান মারলে মাথা দূরে থাকে, কানটা হাতে চলে আসে না। আমরা আমাদের আল্লাহর জন্য করব, আল্লাহকে খুশি করার জন্য, পরকালের জন্য। দুনিয়া এমনিই চলে আসবে, এটা আল্লাহর ওয়াদা।